ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আপনাদের সাথে আমার একটি কথা শেয়ার করতে চাই যে কিছু কিছু মহিলারা আছে যে পুরুষদের কথায় কথায় অপমান করে বা পুরুষদের নিচা চোখে দেখে। ওকে, এমন কথা হয়েছে যে নারী পুরুষ সমান বা নারী পুরুষ সমান অধিকার বা নারীদের আমরা সম্মান দেওয়া হয়েছে, বাট আমরা পুরুষরাই তো দিছি। কারণ কি, এই প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা বউ এরকম দিকে আমরা সম্মান দেই নাই নারীদের। কারণ আমরা পুরুষরাই নারীদেরকে এত পাওয়ার বা এত সম্মান আমরা পুরুষই, এটা মনে রাখতে হবে সবসময় আপনাদের। কারণ কি জানেন, ওই নারীটা আমরার মা হয় বিদায়। কারণ নারী যে আমরার মা, আমরা পুরুষদের মা আছেন ওনার পায়ের নিচে আমরা বেঁচে তাই বিদায় আমরা এটা মেনে নিয়েছি এবং আমরাই দিয়েছি, পুরুষরাই দিয়েছে নারীদের এত বড় সম্মান। তো আপনারা পুরুষদের অপমান করতে বা পুরুষদের প্রতি খারাপ কথা উল্লেখ করতে, যে খারাপ ও খারাপ ঠিক আছে, কিন্তু পুরুষ জাতি অনেকে আছে পুরুষ জাত তুলিয়া কথাবার্তা হয়। যখন কথাবার্তা হয় আপনারা কি একবার চিন্তা করেন না, ও পুরুষটাই আপনার একজন না একজন পুরুষ নামে একজন বাপ আছে, আপনার ভাই আছে আপনার। তো আপনি যখন পুরুষ নিয়ে কথাবার্তা হন তখন ভাই বাবার কথা ইয়াদ রাখেন না, আপনি স্মরণে থাকে না যে আমার বাবাও একজন পুরুষ, আমার ভাইও একজন পুরুষ। হ্যাঁ, তো আমরা পুরুষরাই আপনাদেরকে এত পাওয়ার, এত সম্মান, এত ভালোবাসা দিয়েছি, আর আপনারাই শেষমেশ আমাদেরকে অপমান করেন। হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য হাতের পাঁচ আঙ্গুল তো সমান নয়, কিছু কিছু মানুষের জন্য আপনারা পুরুষ জাত তুলে কথাবার্তা করেন। অনেক আছে কি দেশের মায়া না পড়ে পরদেশের মায়ায় পড়েন, এগুলো তো ঠিক না। নিজের দেশ, নিজের এলাকা, নিজের সম্পর্ক, নিজের মানুষকে সবাই ভালোবাসতে শিখুন। একজনকে আপনি ভালোবাসলেন আর একজনকে বিচ্ছেদ হয়ে গেল, তখন আপনি পুরুষ জাত নিয়ে কথাবার্তা বলেন, এগুলো ঠিক না। নিজের একটু শুধরান, নিজেদের একটু জিজ্ঞেস করেন আপনার কতটুকু সঠিক করতেছেন বা বলতেছেন, আর একটা মানুষ শুনলে পর আপনার প্রতি কীরকম মায়া বা শ্রদ্ধা জন্মায়। ঠিক আছে, যতটুকুই সম্ভব আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর পারছেন কি বলতে চাচ্ছি। যা আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে পুরুষ জাত বা ছেলেরা নিয়ে কথাবার্তা বলার আগে বারবার চিন্তা করবেন যে আমার ভাই বাবা একজন পুরুষ, আমি কিভাবে পুরুষ জাত নিয়ে কথাবার্তা বলি। ছেলেদেরকেও ফোন করার আগে বারবার চিন্তা করবেন একজনের জন্য দশজনকে আমি দোষ দিচ্ছি, কারণ ওই দশজনের মাঝে একজন আপনার মানুষ হতে পারে। ঠিক আছে, আর একটা মেয়ে হয়ে জন্মাইছেন, তো জন্ম নিয়েছেন, তো অন্ততপক্ষে একটা পুরুষের অবশ্যই দরকার পড়বে। তখন আপনার সেই পুরুষ যে কোনো দেশের হোক, সেই পুরুষটা তো সেই তো পুরুষ নাকি সে নারী থাকবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।